নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, অমিত শাহ কি আসতে পারেন শেষ পর্যন্ত সংসদে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ, তার নামে দুখানা বিল একদম সরাসরি কিন্তু নোটিফাই করা হয়েছে যে অমিত শাহ সেই বিলগুলোকে প্রডিউস করবেন। প্রথম বিল অর্জুন রাম মেঘওয়াল, তার নামে নোটিফাই করা হয়েছে, এবং শেষ দুটো বিল কিন্তু অমিত শাহের নামে 10ই অগাস্ট নোটিফাই করা হয়েছে। এবং প্রথম বিলটা হচ্ছে কেরালা যে রাজ্য, তার নাম পরিবর্তন করা হবে। কেরালাম আপনারা জানেন, সেটা অলরেডি একদম সরাসরি আমরা কথাবার্তা শুনতে পেয়েছি, কিন্তু আজকে সংসদে সেটা পাশ করানোর কথা। কিন্তু তাছাড়াও আরেকটা বিল, সেটা হচ্ছে যে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যাক্ট 1962, সেটাও কিন্তু অমিত শাহের নামেই একটা দেওয়া রয়েছে, এবং তিনি এই বিল দুটো কিন্তু প্রডিউস করতে পারেন। এই বিষয়টা যেমন উঠে আসছে, ঠিক তেমন ভাবেই কিন্তু আজকে ইন্ডিয়া অ্যালায়েন্সের 8 জন সাংসদ, তারা এনসিপি পার্টির তরফ থেকে কিন্তু সরাসরি যাচ্ছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে বেলা 11টায় সুপ্রিয়া সুলের 8 জন সাংসদ দেখা করতে যাচ্ছেন, শরদ পাওয়ারের 8 জন সাংসদ দেখা করতে যাচ্ছেন। সেই নিয়ে সুপ্রিয়া সুলে একদম প্রেস কনফারেন্স করে বক্তব্য রেখেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা, সুপ্রিয়া সুলে কিন্তু তার সঙ্গে আজকে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে আন্দোলন ছিল সেখানেও উপস্থিত ছিলেন। সুতরাং অনেক কিছু চলছে সমীকরণ ভিত্তিক বিষয়। সুপ্রিয়া সুলে কি বলছেন এই সম্বন্ধে আপনারা শুনুন, তারপর আসছে বিস্তারিত একটা। एनसीपी एसपी के 8 लोकसभा के जो एमपीज है, सांसद है, हमने ऑफिशियली माननीय प्रधानमंत्री जी की वक्त मांगा है। 11 बजे ऑफिशियली, सूरज जब ऊपर होगा तो दिन दहाड़े हम लोग ऑफिशियली उनको मिल रहे हैं। 8 लोगों को 11 बजे पार्लियामेंट बिल्डिंग में उनका जो पीएमओ है उसमें उनका, ये भी पीएम साहब का बड़ापन है कि उन्होंने हम 8 लोगों को तुरंत टाइम दे दिया है। আপনারা শুনলেন সুপ্রিয়া সুলের বক্তব্য। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই সাংসদরা দেখা করতে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং দেশের প্রধানমন্ত্রীও একদম সঙ্গে সঙ্গে তাদেরকে সময় দিয়ে দিচ্ছেন। এই বিষয়গুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার কারণ, এনসিপি তরফ থেকে 8 জন সাংসদ সরাসরি চলে যেতে পারেন এনডিএ তে, তেমন একটা কথা বহুদিন ধরেই আমরা শুনতে পাচ্ছি। তো সেই কথাগুলো যখন শুনতে পাচ্ছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হলো, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে সময় দিয়ে দিলেন। এটাও কিন্তু খুব একটা ফিশি ব্যাপার, এবং অবশ্যই সেটাকে নিয়েও কিন্তু চর্চা চলছে রাজনৈতিক মহলে, যে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে কি তাহলে পরবর্তী 8 জন সাংসদ জয়েন হতে যাচ্ছেন এনডিএ তে। কারণ সংখ্যার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এফসিআরএ বিল আনা হলে সেখানেই কিন্তু বড় সড়ো একটা ধাক্কা লাগবে এনডিএ। তার কারণ এফসিআর এটা কোনো মতেই পাশ করাতে দিতে রাজি নয়। এনডিএর বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে যে কোনো দল, তারা কেউই রাজি নয়। তার কারণ, তারা বলছে যে এর মাধ্যমে যে এনজিও গুলো চলে, এনজিও বলতে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, সেই এনজিও যেগুলো সেবামূলক কাজ করে, সমাজ সেবার কাজ করে, কখনো দুস্থ ছাত্রছাত্রীদের পড়ায়, কখনো যারা একদম রেড লাইট এরিয়ার যারা কর্মী তাদের সঙ্গে কাজ করে, তারা তাদের যাতে শারীরিক স্বাস্থ্য সঠিকভাবে থাকে, এবং কখনো আমরা দেখি বৃদ্ধাশ্রমে গিয়ে তারা কাজ করে, কখন নর্মাল সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের যাতে তাদের পড়াশোনার যে জায়গাটা সেটা একদম পড়ে না যায়, তার জন্য কন্ট্রাকচুয়াল টিচার এনজিও নিয়োগ করে। তো এই কাজগুলো যারা করে তাদের ওপর এবার সরকার নিয়ন্ত্রণ করবে। তারা যে ফরেন ফান্ডিং পায়, সেই ফান্ডিংটা এবার সরকার অডিট করবে, এবং সম্পূর্ণ সেখান থেকে যদি কোনো ইরেগুলারিটিস তারা দেখতে পায়, তাহলে অবশ্যই কিন্তু সরাসরি এই এফসিআর বিলের মাধ্যমে, যেটা বক্তব্য সরকারের, যে তারা কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারে। এবং সেখান থেকে ইতিমধ্যে যেটা বিরোধীদের বক্তব্য, যে সংখ্যালঘু বোর্ড দ্বারা পরিচালিত অনেক এনজিও রয়েছে, তাদের উপরেই মূলত টার্গেট করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এবং সেই ক্ষেত্রেই মূল সমস্যার জায়গাটা, মূল বিরোধিতার জায়গাটা। এবং অবশ্যই খ্রিস্টিয়ান মিশনারির পক্ষ থেকে বহু মানুষজন কিন্তু অলরেডি এফসিআরএ বিল নিয়ে দেখা করেছে অমিত শাহের সঙ্গে। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে অমিত শাহ সংসদে আসছেন না, এবং সংসদে না আসলেও তাকে যে দেখা যাচ্ছে না তেমন কিন্তু নয়। তিনি বিভিন্ন জায়গায় কার্যক্রম করে বেড়াচ্ছেন। তিনি তার পুলিশ ডিপার্টমেন্টের একটা কার্যক্রমে গিয়ে মাথায় টুপি পরে একদম ভাষণ দিয়েছেন। তিনি কখনো পন্ডিচেরিতে চলে গিয়েছেন, তার সেখানে কার্যক্রম দেখা গিয়েছে। তো অমিত শাহর মতন কাজকর্ম করছেন, কখনো মহারাষ্ট্রে যাচ্ছেন তিনি, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নরেন্দ্র মোদী আজকে এই মুহূর্তে সরাসরি বেলা 11টার সময় এনসিপির সাংসদদেরকে কেন হঠাৎ করে ডাকলেন, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার সঙ্গে আরেকটা জায়গা তৈরি হয়েছে কিন্তু অবশ্যই,
যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কেন্দ্রীয় সরকার কি দুটো বিল আনার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে রয়েছে, তারা সংসদের যে বাদল অধিবেশন সেটা বাড়াতেও পারে তেমন কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তার আগে কোনো মতেই কিন্তু সংসদে আসতে পারছেন না ওম বিড়লা। এবং অবশ্যই ওম বিড়লা এই মুহূর্তে একটা মিটিং করতে চলেছেন, যেটা কিন্তু শাসক পক্ষ বিরোধী পক্ষ দুজনকে নিয়েই। और राज्यसभा में एक ही डिमांड है कि अमित शाह जी सदन में आना चाहिए और अपनी बात रखना चाहिए। हम 17 दिन से ये पूरी कोशिश कर रहे हैं कि वो सदन में आके जो बच्चों के ऊपर अन्याय अत्याचार हुआ है और जो उनको मारा गया पीटा गया अब सबको मालूम है, और इस विषय में उनका एक स्टेटमेंट चाहते हैं। और प्राइम मिनिस्टर इंस्टाग्राम पे रात के 12 बजे बोलते हैं सदन में क्यों, सदन को आप क्यों निगलेक्ट कर रहे हैं। इसका मतलब यही होता है कि सदन में जो सदस्य जनता ने चुन के दी उनको उनका आप अपमान कर रहे हैं। एक तरफ जनता का अपमान कर रहे हैं और एक तरफ संविधान के तहत जो सदन चलना चाहिए उसको भी आप नकार दिए हैं। तो इसीलिए हम ये चाहते हैं कि अमित शाह खुद आए, बयान करे, उसके साथ ही साथ प्रधानमंत्री क्यों नहीं पूछ रहे हमारे होम मिनिस्टर को, भाई आप एक बयान दो, मैं भी एक बयान दूंगा, और ये जो 17 दिन 18 दिन से चल रहा है ये खत्म हो जाएगा। ये আমরা জানি না শেষ পর্যন্ত এই বিলগুলো লাগু করা হবে কিনা, এই বিলগুলো আনা হবে কিনা সংসদে, কারণ সংসদের যে অবস্থা সেটা কখনোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে পরিবর্তিত কোনো অবস্থা। কারণ সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন না, দেশের প্রধানমন্ত্রী আসছেন না, এবং সংসদ শেষ হতে চলেছে আগামী 13ই আগস্ট। 13ই আগস্ট সংসদ যখন মনসুন সেশন শেষ হওয়ার কথা, তার আগে 3 দিন বাকি রয়েছে, এবং সেই 3 দিনের মধ্যে কোন ডেভেলপমেন্ট হয়, কোন বিল আনা হয় আমরা অবশ্যই লক্ষ্য করব। কিন্তু অমিত শাহের নামে যে দুটো বিল 10ই আগস্টের যে লিস্ট একদম বের করা হয় সংসদ থেকে, যে কে কোন বিলটা প্রডিউস করবেন, তার মধ্যে কিন্তু দুটো বিল রয়েছে অমিত শাহের নামে, এবং সেই দুটো বিলের প্রথমটা কেরাল নামের নাম চেঞ্জ করা, এবং তার পরবর্তীটা ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট অ্যাক্ট 1962 সেই সম্বন্ধে একটা বিল তিনি ইন্ট্রোডিউস করবেন, সেটা অমিত শাহের নামে লিস্টেড রয়েছে। আমরা এখন দেখবো শেষ পর্যন্ত অমিত শাহ আসেন কিনা সংসদে, নাকি আবারও মঙ্গলবারের জন্য অর্থাৎ 11ই আগস্টের জন্য সংসদ স্থগিত করে দিয়ে চলে যান চেয়ারে বসে থাকা মানুষ, কিংবা ওম বিড়লা হয়তো নিজেই আসতে পারেন। আমরা দেখতে থাকবো, আপনাদেরকে জানাতে থাকবো। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদেরকে দিলাম যে 8 সাংসদ যে তারা গেলেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে, এবং তাদেরকে সময়ও দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী, সেটা একটা বিষয়। এই মুহূর্তে যখন এনডিএ সংখ্যা বাড়ানোর দৌড়ে একদম রীতিমতন সেই খেলাটা সেট করছে, অন্যদিকে একদম সরাসরি সুপ্রিয়ার শোলে তাকে কিন্তু দেখা গেল ইন্ডিয়া অ্যালায়েন্সের যে বৈঠক কিংবা ইন্ডিয়া অ্যালায়েন্সের যে প্রতিবাদ সেইখানে সামিল হতে। সমস্তটা মিলে আপনাদেরও কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।